তো আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি আমরা যারা ইন্টারনেট ইউজ করি আমরা প্রত্যেকেই এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানি না। তো আমরা প্রায় সবাই গুগল, ইয়াহু অথবা বিং অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে আমরা বিভিন্ন ছবি অথবা কোনো ইমেজ আমরা কালেকশন করে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করি। সেটা অনলাইনেও করতে পারি অথবা অফলাইনেও করতে পারি। তো আমরা যদি অনলাইনে সরাসরি সেই পিকচারটা ব্যবহার করে থাকি তাহলে গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনের চোখে সেটা মারাত্মক অপরাধ, দণ্ডনীয় অপরাধ, যেটা কিনা কোনো সার্চ ইঞ্জিনই পছন্দ করে না। তবে আমরা একান্তই যদি কোনো ছবি নিতে চাই তাহলে সেই ছবিটা কিভাবে নেব সে বিষয়টি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা বিষয়টি দেখে নেই। তো প্রথমেই যদি আমি একটু গুগলে ঢুকি, গুগলে ঢোকার পর দেখুন আমি যদি ম্যান দিয়ে সার্চ করি অথবা পিপুল দিয়ে সার্চ করি, সার্চ করে আমি চলে যাব ইমেজে। ইমেজে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো ছবি আছে শুধু ম্যান দিয়ে সার্চ করার কারণে। তো ধরুন আমি এই পিকচারটাই আমি সেভ করতে চাচ্ছি। তো আমি যদি এই পিকচারটা সেভ করি, সেভ করে আমি পিপল নামেই ডেস্কটপে সেভ করলাম। এখন এতে আমি কোনো কাজ না করেই আমি আবার ছবিটা অন্য কোনো আমার সাইট অথবা ফেসবুক, টুইটার যেখানে ইচ্ছা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আমি যদি এই ফাইলটা আবার এখানে আপলোড করি, আপলোড করার পর আমি যদি এই পিকচারের উপর মাউস রাখি তাহলে দেখুন এটা ক্লিকেবল, অর্থাৎ এটা ক্লিক করা যায়। যদি ক্লিক করেন তাহলে দেখুন আরো অনেক ছবি এখানে আছে। তার মানে গুরুতর অপরাধ। সরাসরি ওই ছবি আমি যদি নিয়ে আসি, তো আমি যদি এই ছবিটাকে একটু সাইজ করি, রিসাইজ করি, রিসাইজ করার পর আমি যদি আপলোড করি তাহলে হয়তোবা এটা নাও দেখাতে পারে। তো চলুন বিষয়টি দেখে নেই। মনে রাখবেন আমি যখন এই ছবি আপলোড করেছি, আপলোড করার পরে পয়েন্টার ধরলে, মাউস পয়েন্টার ধরলে এখানে দেখাচ্ছে ক্লিকেবল। ক্লিক করলে আরও ছবি এখানে দেখা যায়। তো আমি যদি সেম ছবিটাই আমি যদি একটু রিসাইজ করি, আমি পিপল নামে সেভ করি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে রিসাইজ করব। তো আমি যদি এটাকে 10/8 দেই, 10/8 দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই পর্যন্ত ছবিটা কেটে দেব। আমি
কন্ট্রোল টি দিয়ে আমি সিলেক্ট করে এটাকে শিফট মাউস ধরে এটাকে আমার মন মতো সাইজ করব, এন্টার। আমি যদি এটাকে সেভ করি, আমি জেপিজি মোডে সেভ করব। সেভ করার পরে পিপল ওয়ান নামে আমি সেভ করব। সেভ করে এবার যদি আমি গুগলে ছবিটাকে আপলোড করি, তো পিপল ওয়ান নামে ছবিটা আছে। এই যে ছবিটা দেখুন, আমি এখানে মাউস ধরলে কোনো ক্লিকেবল দেখাচ্ছে না। অর্থাৎ আপনার যেই ছবি ইচ্ছে আপনি নিতে পারেন, শর্ত হচ্ছে এটাকে আপনার রিসাইজ করতে হবে, কিছু কালার চেঞ্জ করে দিতে হবে। তো এভাবে যদি আপনি গুগলে অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে ছবি আপলোড করেন, আপলোড করার পরে যদি এখানে ক্লিকেবল অর্থাৎ মাউস ধরলে যদি হাত না আসে তাহলে সেটা ডুপ্লিকেট না, আর যদি হাত আসে তাহলে সেই ছবিটা ডুপ্লিকেট। তো এভাবে আপনারা বিভিন্ন ইমেজ অথবা পিকচার অনলাইন থেকে আপলোড করে রিসাইজ করে তারপরে আপনাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।